বাবুঘাটে সৌরভ নিজে এসছেন এবং সপরিবারে প্রতিমা নিরঞ্জন ঘাটে আমরা কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, 4 দিন পুজোয় এবং শেষ দিনে দেখা গেল দশমীর দিন প্রচুর আনন্দ করতে, পাড়াতে নাচতে, ঢোল বাজাতে। আজকে নিরঞ্জন ঘাটে কেমন লাগে? এটাও দেখার জিনিস একটা, যদিও দুর্গাপুজো শেষ, আনন্দের সময় শেষ, আবার আসবে পরের বছর। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এবছর যেহেতু ওয়েদারটা ভালো ছিল, প্রত্যেকে এনজয় করেছে পুজোটাকে, বেশ ভালো করে এনজয় করেছে। দেরিতে ছিল তো পুজো, তাই দেরিতে হওয়ার জন্য ঠান্ডা পড়েছে একটু। আচ্ছা, এই সময়টাতে যখন ক্রিকেটের মধ্যে পুরোপুরি ইনভলভ ছিলে, চাপটা ছিল, তখন কি পুজোটাকে এভাবে এনজয় করা যেত? নিশ্চয়ই, এরম ভাবে পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এর থেকে বড় উৎসব বাঙালির হয়? যখন ক্যাপ্টেন ছিলে, পুরো পুরো চাপটা, মানসিক প্রেশারটা থাকতো। পুজো ও তো খেলার মাঠে, এটা তো মাঠের বাইরে। পুজো কি তখন কোনোভাবে হেল্প করতো যে সে মানসিক চাপটাকে একটু সরিয়ে নেওয়া? পুজো মিসও করেছি, কিন্তু যেসব পুজোয় ছিলাম আনন্দ করেছি। পুজো আনন্দের জিনিস। প্রতি বছর পুজোতে বাড়িতে থাকা হতো? হ্যাঁ, আমি কোথাও যাইনি। এই পাড়ার পুজোতে? পাড়া বাড়ি, এই পুজো 73 সাল থেকে হচ্ছে। এইবারের পুজোটাকে কিভাবে এনজয় করলে? এইবারের পুজো প্রতিবার যেরকম করি পুজোটাই এনজয়ের জিনিস। এত আলো, মানে আমি কিছুদিন আগে একজনের একটা ইন্টারভিউ পড়ছিলাম, যিনি বলেছেন দুর্গাপুজো মনে হয় সারা কলকাতা বিয়ে বাড়ি। একদম ঠিক। ওই বিদ্যা বালান এসেছিলেন, তখন উনি কমেন্টটা করেছিলেন। আর সৌরভ ক্রিকেট ছাড়া তো কোশ্চেন হয় না। নতুন ভূমিকায় সৌরভ দারুণভাবে প্রশংসিত হচ্ছে অ্যাজ এ কমেন্টেটর। তুমি নিজে কেমনভাবে এনজয় করছো এবং আগামী দিনে, এবং এরকমও প্রস্তাব আসছে সৌরভকে কোচ করা হোক? দেখা যাবে ভবিষ্যতে, এখন তো সবার আরো আরেক বছর আইপিএল বাকি আছে, দেখা যাক ভবিষ্যতের কথা দেখা যাবে। আর কমেন্ট্রি ইজি, খেলা অনেক কঠিন ছিল। এটাকে ভালো এনজয় করা যাচ্ছে? হ্যাঁ, এনজয় করা যায়, প্রেশার থাকে না তো। আরেকটা, অনেক ক্রিকেটার এটা বলে থাকে, যখন আমরা ক্রিকেট খেলি তখন পরিবারকে ছেড়ে বাইরে 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 ঘুরতে হয়, সেটা একটা মানসিক কষ্ট তৈরি হয়। ক্রিকেট ছাড়ার পরে আর আবার সেই কমেন্ট্রি বক্সে ফিরে যাওয়া, আবার সেই চক্কর কেটে বেড়ানো। হ্যাঁ, কিন্তু এখানে অপশন হচ্ছে সিলেক্ট করা যায়, খেলার সময় তো করা যেত না। এখানে সবসময় না গেলেও হবে, কিন্তু খেলতে হবে সবসময়। লাস্ট একটা কোশ্চেন করব, কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার না, সেটা হচ্ছে আইপিএল এ কি ভূমিকায় দেখবো নেক্সট ইয়ার? হ্যাঁ, সব বললাম, সবার 1 বছরের কন্ট্রাক্ট আছে, ইচ্ছে থাকলে খেলতেও পারে। আর তোমার ইচ্ছে আছে খেলার? হ্যাঁ, নিশ্চয়ই, দেখা যাক আইপিএল এ। দেখা যাক। থ্যাংক ইউ। আমরা কথা বললাম সৌরভের সঙ্গে পুজো এবং সেই সঙ্গে ক্রিকেট, জানালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।